আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু মুজিজা নিয়ে আলোচনা করব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের 1026 বছর পরে জন্মগ্রহণ করেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে প্রায় 43 জায়গার মধ্যে আলোচনা এসেছে। কুরআনুল কারীমের মতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর যাবত উনি তার সম্প্রদায়কে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি তার সুফল লাভ করতে পারেন নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলেন, নিশ্চয় আমি নূহ কে তার সম্প্রদায়ের নিকট রাসূল হিসাবে বানিয়ে পাঠিয়েছি। অতঃপর তিনি 50 বছরের কম 1000 বছর সেখানে অবস্থান করেছিলেন। অতঃপর তাদেরকে মহাপ্লাবনে গ্রাস করেছি। তারা ছিল পাপী। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে প্রভু, নিশ্চয় আমি আমার জাতিকে দিবারাত্রি দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের শুধু সৎপথ থেকে পলায়নের প্রতারণায় বৃদ্ধি করেছে। তারা পাপাচারী পথে তারা বেশি লিপ্ত হয়েছে, কিন্তু আমার হেদায়েতের ডাকে তারা কোনো সাড়া দেয়নি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী প্রেরণ করা হলো যে যারা ঈমান আনার তারা ঈমান এনেছে, এখন আর কেউ ঈমান আনয়ন করবে না। সুতরাং তাদের আচরণে তুমি চিন্তিত হয়ো না। সূরা হুদ আয়াত নং 36। ওহীর মাধ্যমে যখন তিনি জানতে পারলেন যে এরা ঈমান আনবে না, তখন তিনি তাদের ধ্বংসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে প্রভু, আপনি পৃথিবীতে একজন কাফেরকেও অবশিষ্ট রাখবেন না। যদি আপনি তাদেরকে এমন শাস্তি না দেন, তাদেরকে রেহাই দেন, তবে এরা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, আর তাদের বংশধর যারা আসবে তারাও অবাধ্য হয়ে জন্মগ্রহণ করবে। অতঃপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং অশ্ব শিক্ষার মাধ্যমে তাকে নৌকা তৈরির কৌশল শিক্ষা দিয়ে বড় আকারে একটি নৌকা তৈরির নির্দেশ দেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আর আপনি আমার সম্পর্কে আমার নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অর্থাৎ পাপীদের সম্পর্কে আমার সাথে আপনি কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। সূরা হুদ আয়াত নং 37। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা তৈরির যে একটা কৌশল, ওই কৌশলটা আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 300 গজ দৈর্ঘ্য, 50 গজ প্রস্থ, 30 গজ উঁচু একটা নৌকা শাম গাছ দিয়ে তৈরি করলেন। ওই নৌকার উভয় পাশে দিয়ে অনেকগুলো জানালা ছিল। অতঃপর প্লাবনের প্রাথমিক আলামত স্বরূপ ভূমি থেকে পানি উঠতে শুরু করলো। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করে রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে প্লাবন দেন নাই। এর কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়েছেন। এর মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু দুষ্ট সম্প্রদায় ছিল। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে তারা পেশাব পায়খানা করে নৌকাকে ভরপুর করে দিয়েছে। একজন বৃদ্ধা মহিলা, তার অন্তরের মধ্যে একটা শাক জাগলো, হায়রে, আমি তো বৃদ্ধা হয়ে গেলাম, আমি তো কিছুদিন পরে মারা যাব, আমার একটা ইচ্ছা যদি আমার পূরণ হতো। তখন ওই বৃদ্ধার
একটা নাতনি ছিল। নাতনিকে বলল, নাতি, আমার শেষ বয়সে তুই আমার একটা কথা শুনবি? তখন নাতনি বলল, দাদু বলেন আমাকে কি? দাদি বলল, নূহ আলাইহিস সালাম নাকি একটা নৌকা তৈরি করেছেন, আর ওই নৌকার মধ্যে সব মানুষ গিয়া পেশা পায়খানা করলো, কিন্তু আমার বৃদ্ধা বয়সে আমার খুব মনে ইচ্ছা করছে আমি নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যাইয়া পেশা পায়খানা করব। তখন নাতনি বলল, আপনার বৃদ্ধা বয়সে বাইরে পেশা পায়খানা করার জন্য ইচ্ছা জাগছে, তাহলে চলেন আমি আপনাকে নিয়ে যাই। তখন ওই বৃদ্ধা মহিলাটাকে তার নাতনি ধরে ধরে এসে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে বসিয়ে দিল, আর ওই বৃদ্ধা মহিলাকে বসে নাতনিটা একটু দূরে চলে গেল। আর ওই বৃদ্ধা মহিলাটা নৌকার মধ্যে পিছলা খাইয়ে পড়ে সে পেশাব পায়খানার মধ্যে পড়ে গেল। পেশাব পায়খানার মধ্যে পড়ে সে হাবুডুবু কাঁদছে। পেশাব পায়খানা খেয়ে সে যখন নৌকা থেকে উঠল, তখন তার নাতনি তার দিকে তাকাইল। ওই বৃদ্ধা মহিলাটা 30 থেকে 35 বছরের মতন জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের নৌকার পেশাব পায়খানার এত পাওয়ার। যখন এই বৃদ্ধা মহিলাটা নৌকার মধ্যে পরে জোয়ান হয়ে গেল, তখন সারা এলাকার মধ্যে একটা প্রচার হয়ে গেল, নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যে পায়খানা, পেশাব পায়খানা, মলমূত্র ছিল, ওইসবকে নাকি বৃদ্ধা মহিলা জীবিত হয়ে গেছে। তখন কি হলো, গ্রামের মধ্যে যত বৃদ্ধা মহিলা আছে সবাই এসে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে তারা গোসল করতে শুরু করলো। তারা যে মলমূত্র, পেশাব পায়খানা তাদের শরীরের মধ্যে মাখাইলো। সব বৃদ্ধা মহিলারা তারা জীবিত হয়ে গেল। এখন মহিলারা সব জীবিত হয়ে গেল, তখন বৃদ্ধারা কি করলো, পুরুষরা তারা মনে মনে চিন্তা করলো, হায় রে, আমাদের বউ এখন জোয়ান হয়ে গেছে, জীবিত হয়ে গেছে, এখন তো আমাদেরকে ছেড়ে চলে যাবে অন্য পুরুষের কাছে। তখন গ্রামের মধ্যে সব বৃদ্ধা পুরুষ যারা ছিল সবাই এসে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে তারা আবার হাবুডুবু কাচ্ছে। তারা গোসল করলো, তারা ওই মলমূত্র, পেশাব পায়খানা তাদের গলার মধ্যে, মাথার মধ্যে, সব কিছুর মধ্যে লাগাইয়া যেত বৃদ্ধা ছিল সবাই যুবক হয়ে গেছে, সবাই যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কি, নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যে পেশাব পায়খানা ছিল সেটা যদি কেউ সংগ্রহ করে নিয়ে যায়, কোনো রোগের মধ্যে লাগায়, দলবৃষ্টি রোগের মধ্যে লাগালে সেটা ভালো হয়ে যায়। কেউ অসুখ হলে ওই নূহ আলাইহিস সালামের নৌকা থেকে পেশাব পায়খানা নিয়ে সেটা তার শরীরের মধ্যে মালিশ করলে সেও ভালো হয়ে যায়। এভাবে সবাই এক এক করে নূহ আলাইহিস সালামের নৌকাকে পরিষ্কার করে ফেলল। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরত। নূহ আলাইহিস সালামের নৌকা আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। যখন পরিষ্কার হয়ে গেল, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এ কি খেলা, এ কি কুদরত আপনার, আমি বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নূহ, তুমি কোনো চিন্তা করো না, তার ব্যবস্থা আমি করব। তারপর যখন নূহ আলাইহিস সালামের নৌকাটা পবিত্র হয়ে গেল, এর কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিলেন। এমন প্লাবন যেটা মাটির নিচ থেকে যেভাবে পানি বাইর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকেও সেরকম পানি জমিনের মধ্যে বর্ষণ করতেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া করে তোমার নৌকার মধ্যে তুমি তুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন। নূহ আলাইহিস সালাম এর নৌকার মধ্যে আহরণকারী মুমিনের সংখ্যা ছিল মাত্র 72 কিংবা 80 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেন, হে নূহ, জোড়া বিশিষ্ট প্রত্যেক প্রাণী এক এক জোড়া করে নৌকায় তুলে নাও। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো এক এক জোড়া করে প্রত্যেক প্রাণী নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে তুলে নিলেন।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর দেখতে না দেখতে উপরে নিচের উভয় দিক থেকে পানি এসে মহাপ্লাবন সৃষ্টি হলো। শুধু নৌকায় আরোহণগণ ছাড়া সবাই ধ্বংস হয়ে গেল। তবে একজন মুমিন বিদ্যা নৌকায় আরোহণ না করেও অলৌকিকভাবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 রজব নৌকায় আরোহণ করেছিলেন। দীর্ঘ 6 মাস পর্যন্ত নৌকার পানিতে ভেসেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 6 মাস নৌকার মাঝে তার সম্প্রদায়কে নিয়ে এক জোড়া প্রাণী প্রত্যেক প্রাণীকে নিয়ে তিনি 6 মাস পর্যন্ত নৌকার মধ্যে আরোহণ করেছেন। নৌকা ভাসতে ভাসতে যখন মক্কা শরীফ কাবা শরীফের পাশে পৌঁছল, তখন 7 বার নৌকা পানির উপরে কাবা শরীফকে তাওয়াফ করল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন থেকে কাবা শরীফকে বাঁচানোর জন্য তিনি কাবা শরীফকে উপরে তুলে নিলেন। সুবহানাল্লাহ। পরিবেশে 10 মুহররম আশুরার দিন যদি পাহাড়ে নৌকা এসে ভিড়ল, শুকরিয়া স্বরূপ সেদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নৌকার অবস্থানরত সব প্রাণীরাই সেদিন শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা রোজা রেখেছে, নামাজ পড়েছে। ঠিক তদ্রুপ বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। 10 তারিখ তারা পরীক্ষার ফল পেয়েছে, 11 তারিখ তারা শুকরিয়া আদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক পথ, সঠিক মত, সঠিক ইসলাম বোঝার মতন তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন।